নমস্কার, আমি বর্ণালী। যদি তুমি ব্যর্থ হও, হতাশার হওয়ার কিচ্ছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হবে, সূর্য তত দ্রুত উদিত হবে। রেখা একজন বলিউড সুপারস্টার। ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জন্য একটা নাম অর্জন করেছেন তিনি। যদিও লোকে রেখার বাবা জেমিনি গণেশ সম্পর্কে অবগত, তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার ছিলেন। আচ্ছা, আপনারা কি রেখার মা পুষ্পা পল্লবী সম্পর্কে ততটাই জানেন? আজ আমরা বলবো রেখার মা পুষ্পা পল্লবীর জীবনের কিছু অজানা গল্প। এই পুষ্পা পল্লবী প্রধানত তেলেগু ও তামিল ছবিতে কাজ করেছিলেন। সুপারস্টার রেখার মা পুষ্পা পল্লবী প্রথমে একজন শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবনে প্রবেশ করেন, কিন্তু 1936 সালে সম্পূর্ণ রামায়ণ ছবিতে তিনি তরুণ সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন। যদিও পরের দিকে তিনি শিশু অভিনেত্রী থেকে একজন প্রধান অভিনেত্রী হিসাবেও কাজ করেছিলেন। পুষ্পা পল্লবীর বয়স তখন মাত্র 9 বছর। তিনি তার পরিবারে একমাত্র রোজগেরে সদস্য হওয়ার জন্য তাকে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির দরজায় দরজায় ঘুরতে হয়েছিল কাজের সন্ধানে। আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ থাকার জন্য তিনি পড়াশোনাও ঠিকভাবে করতে পারেননি, অথচ তাকে দেখতে ছিল যথেষ্ট সুন্দরী। মাত্র 300 টাকা পারিশ্রমিক পেয়েছিলেন সম্পূর্ণ রামায়ণে সীতার ভূমিকায় অভিনয় করার জন্য। সেই সময় 300 টাকার মূল্য কিন্তু যথেষ্ট ছিল। পুষ্পা পল্লবীকে দেখতে সুন্দর হওয়ার কারণে মাত্র 14 বছর বয়সে আইটি রঙ্গাচারী নামে একজন আইনজীবীর সাথে তার বিবাহ হয়ে যায়। কিন্তু সেই বিয়েটা তার বেশি দিন টেকেনি। সেই দম্পতির 2টি সন্তান হয়, বাবজি ও রোমা। কিন্তু 1947 সালে তিনি আবার অভিনয় জগতে আসেন এবং মিস মালিনী ছবিতে পুষ্পা পল্লবী প্রথমবারের মতন প্রধান অভিনেত্রী হিসেবে পর্দায় উপস্থিত হন। এই মিস মালিনী ছবিতে তিনি দারুণভাবে খ্যাতি অর্জন করেছিলেন। সেই সময় তার সাক্ষাৎ হয় দক্ষিণী অভিনেতা জেমিনি গণেশের সাথে। এই জেমিনি গণেশ তখন সবে মাত্র চলচ্চিত্রে আত্মপ্রকাশ করছিলেন। কিন্তু সময় বড়ই পরিবর্তনশীল। খুব শীঘ্রই জেমিনি গণেশ একজন সুপারস্টার হয়ে যান। অপরদিকে পুষ্পা পল্লবী বেশ কিছু ছবিতে পরপর ফ্লপ হওয়ার কারণে তিনি শুধুমাত্র একজন সহায়ক অভিনেত্রী হিসেবেই থেকে যান। জেমিনি গণেশ ও পুষ্পা পল্লবী একে অপরের প্রেমে পড়ে। যদিও জেমিনি গণেশ আগে থেকেই বিবাহিত ছিলেন, তবুও পুষ্পা পল্লবীর সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। জেমিনি গণেশ কিন্তু পুষ্পা পল্লবীকে কখনোই তার স্ত্রীর মর্যাদা দেননি কিংবা স্ত্রী হিসেবে তাকে স্বীকৃতি দেননি। কিন্তু একসঙ্গে থাকার কারণে তাদের 2টি কন্যা সন্তান হয়। একজন হলো রেখা, দ্বিতীয়জন হলো রাধা। কিন্তু জেমিনি গণেশ তার এই 2 সন্তানের পিতৃত্ব কিন্তু সহজে স্বীকার করেননি। তিনি বারংবারই বলে, এ লড়কি লোক মেরা নেই হ্যায়, এ কিসি और का है, मेरे नाल मत ठेसो, ये मेरा नहीं है। और पुष्पा पल्लबी उसका कोई चरित्र नहीं था, वो बहुत सारे आदमियों के साथ शादी कर चुके हैं और मेरे साथ तो उसका कोई संबंध ही नहीं है। জেমিনি গণেশ স্বীকার করেননি রেখা এবং রাধা যে তারই সন্তান, তবে অনেক পরে তিনি সেটা স্বীকার করেছিলেন। এরপর পুষ্পা পল্লবীর সঙ্গে জেমিনি গণেশের বিচ্ছেদ হয়ে যায়। পুষ্পা পল্লবী এরপর
আরও কয়েকটি চলচ্চিত্র করেছিলেন, কিন্তু তিনি কখনোই একজন বড় তারকা হয়ে উঠতে পারেননি। ব্যক্তিগত জীবনে পুষ্পা পল্লবী আরও এগিয়ে যান। তিনি মাদ্রাসের একজন চিত্রগ্রাহককে কে প্রকাশককে বিবাহ করেন, যার সাথে তার আরও দুটি সন্তান হয়েছিল, ধনলক্ষ্মী এবং সেগু। পুষ্পা পল্লবীর কর্মজীবনের পতন তার পারিবারিক জীবনেও প্রভাব ফেলেছিল। আর্থিক সমস্যার কারণে তিনি রেখাকে অল্প বয়সেই চলচ্চিত্রে অভিনয় করতে বাধ্য করেন। রীতিমতন জোড়াজুড়ি করতে থাকেন, পিড়াপিড়িও করতে থাকেন। রেখার বয়স তখন মাত্র 14 বছর। রেখা তার মাকে বারবারই বলতে থাকে, मुझे अभिनेत्री नहीं बनना है, मैं तो पढ़ना चाहती हूँ, मुझे और कोई काम करा दो, मैं अभिनेत्री नहीं बनना चाहती। কিন্তু এত কম সময়ে এবং পয়সা রোজগার করতে গেলে একমাত্র উপায় তার মায়ের কাছে মনে হয় অভিনেত্রী হওয়া। তাই তিনি রেখাকে জোর করে অভিনয় জগতে প্রবেশ করান। 14 বছর বয়সে রেখা 33 বছরী অভিনেতা বিশ্বজিতের সঙ্গে অভিনয় করেন এবং এইখানেই রেখাকে না জানিয়ে একটি লিপ টু লিপ কিস করে বিশ্বজিৎ, এবং সেই অপ্রত্যাশিত লিপ টু লিপ কিসের জন্য রেখা প্রায় কান্নাকাটি জুড়ে দিয়েছিলেন সেটের মধ্যে, কারণ জানা গিয়েছিল রেখাকে না বলেই এই লিপ টু লিপ কিস করা হয়েছিল 5 মিনিটের জন্য। এটা রেখার কাছে অত্যন্ত অপমানজনকও হয়েছিল। যদিও এরপর রেখা নিজেকে শুধরে নিয়েছিলেন এবং নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজে খুব অল্প বয়সেই সুপারস্টার হন। 1991 সালে মাদ্রাসে ডায়াবেটিসজনিত অসুস্থতার কারণে পুষ্পা পল্লবী মারা যান। পুষ্পা পল্লবী তার মেয়েকে সুপারস্টার হয়ে যেতে দেখেছিলেন, যা তার কাছে অত্যন্ত আনন্দের বিষয় ছিল। শেষ হলো পুষ্পা পল্লবীর জীবনের অজানা গল্প। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন। পরবর্তীকালে এরকম ধরনের একটি গল্প নিয়ে